আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা কাযাবু, যারা মিথ্যা করেছে, মিথ্যারোপ করেছে আল্লাহর আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে, আগের আল্লাহর বিশ্বনবীর আনিত জীবন বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করে এই জমিনে মানব রচিত আইনে যারা সাক্ষ্য দিয়েছে আর বাধা প্রদান করেছে ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে, বাধা প্রদান করেছে ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে তাদের জীবনের সমস্ত আমল হ্রাস করে এইভাবে ধ্বংস হয়ে যাবে। কত বড় কথা! আমি পরে নোট করতেছি আপনাদেরকে, আমরা যারা আসছে আমার ছাত্রবাদের লক্ষ্য আর অন্যান্য এলাকার মেহমানরা আসছেন, আমরা মুসলমান তো নাকি মারা যাবো তো? মারা যেতে হবে না? মারা যাওয়ার পরে আমাদের হিসাব নিকাশ দিতে হবে আওয়ামী লীগের ইশতেহার দিয়ে, বিএনপির ইশতেহার দিয়ে, কোরআনের ইশতেহার দিয়ে, কোরআন অনুযায়ী আমাদের হিসাব নিকাশ দিতে হবে। আমি আপনাদেরকে কোনো জানানোর বক্তব্য হবে না। আমার অনুরোধ করে আমি সবাইকে আমন্ত্রণ করি, আহ্বান করি, দাওয়াত দিই, আসি আমার ইসলামের ছায়াতে আশ্রয় গ্রহণ করি। আপনি আল্লাহ জমিনে দিন কাম চাইলেন না, আপনার জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, যত বড় পাঞ্জাবি তুমি করেন না কেন, রাসূলের যত বড় সুন্নাত আপনি নিয়ে বেড়ালেন, সমস্ত আমল আপনার ধ্বংস হয়ে যাবে। এই একটা তাফসীরে বলা আছে কিয়ামতের দিন যখন মানুষেরা লাইনে দাঁড় হবে, আমলগুলো সামনে থেকে এগিয়ে আসবে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি সামনে এগিয়ে আস্তে আস্তে নিকটবর্তী হতে হতে ভ্রষ্ট করে নষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। মানুষেরা আর এগুলো খুঁজে পাবে না, শুধু এই ব্যক্তিদের যারা এই জমিনের দিন বাইরে রাখতে ছিলেন না। প্যার হাজির অনুরোধ করি, আমাদের নেতা মির্জা ফখরুল নয়, আমাদের নেতা কাদের বাড়ি ছেলে কখন আছে সেও নয়, আমাদের নেতা বিশ্বনবী আকায় নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমরা মুসলমান হয়ে আসছে অপনকল করতে যাবে? আমরা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআন অনুষ্ঠিত হবে,